আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। বেশ কয়েকদিন বৃষ্টি হলো, যদিও আশ্বিন মাস চলছে, তারপরও ভালোই বৃষ্টি হলো। বৃষ্টি হয়ে আজকের দিনটা খুবই ভালো হয়ে গেছে। দেন খুবই ভালো, প্রচুর রোদ। হ্যাঁ, তো রোদ এখন বেলা 11টা বাজে, দেখেন প্রচুর রোদ এবং রোদের তাপও খুব প্রচুর, মানে তাপ প্রবাহ চলছে। হ্যাঁ, এই বৃষ্টি এই রোদ, বেশ কয়েকদিন বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে, কিন্তু তাপমাত্রা প্রচুর বেড়ে গিয়েছে। আর মানে এতটাই গরম, ভ্যাপসা একটা গরম। হ্যাঁ, যদিও ভাদ্র মাসে ভ্যাপসা গরম থাকার কথা, আশ্বিন মাসও হ্যাঁ এই ভ্যাপসা গরমটা রয়ে গেছে। এর মধ্যে হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সাদা চীনা হাঁস এবং রাজহাঁস, পাশাপাশি এই দেখুন কালো সাদা মিশ্রিত চীনা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর, কত বড়, যার ওয়েট 5+, মানে 5.5 কেজি। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটা চীনা হাঁস। আর এই যে টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরবে যতক্ষণ আমি সাথে থাকবো। দেখুন ওদের খাবার দেওয়া আছে, এখনও সকালবেলা খাবার দেওয়া হয়েছে, আবার 11টার একটু আগে খাবার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো এখনও রয়েছে। টার্কি মুরগিগুলি বিচরণ করছে ছাদে, শুধু এখন টার্কি মুরগিগুলি বেশি দেখা যায়। আর গোটা 3টা বা 4টা দেশি মুরগি আছে, যেখানে এখানে 3টা, আরেকটা হয়তো ডিম পাড়তে কোথাও গিয়েছে। 4টা না 5টা, একটা আছে সাদা ঝুটি আলো, খুব সুন্দর। হ্যাঁ, আর একটা 2টা বাচ্চা বসাইছি, ডিম দিয়ে বসাইছি, সেটাও প্রতিবেদন দিব আপনারা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এটা হলো সিলভার সিল্কি, দেখেন সিলভার সিল্কি। হ্যাঁ, এটা হাঁসা, এটা বেটা বেটা সিল্কি, আর এটা হলো বেটে, এটা ডিম পারে। তো মোটামুটি ভালোই ডিম পারছে। তো একদিন পর ডিম পারে। টার্কি মুরগির ডিমগুলো কিন্তু একটু চৌকা আর নিচ দিয়ে গোল অংশ, হ্যাঁ একটু ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, আর পুরোটা একটু শীত ভাব। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান, দেখেন কত সুন্দর। আপনারাও ছাদ বাগান করবেন, ছাদটাকে খালি না রেখে অযথা। হ্যাঁ, তাহলে ছাদ বাগান করলে আপনারা সব ধরনের জিনিসই পাবেন। প্রথমত হলো ছাদে অক্সিজেন পাবেন প্রাণ ভরে, এবং গ্রামের একটা প্রকৃতি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় যে চাহিদাটা, আম বা পেয়ারা বা আপনার জলপাই অথবা আমড়া অথবা কলা, এই ধরনের গাছগুলো আসলে ছাদে লাগালে ভালো ফলন পাওয়া যায়। তো বন্ধুরা, ছাদে হাঁস মুরগিগুলো সুন্দরভাবে বিচরণ করছে, আপনারা দেখতেছেন। দেখেন মহিষ গাছও আছে, দেখেন রাজহাঁসগুলো সব চীনা হাঁস, রাজহাঁস, হ্যাঁ এরপরে টার্কি মুরগি, এগুলো উন্মুক্ত অবস্থায় আমি রেখে দিয়েছি। ওরা এই ছাদে ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, তো ওদেরকে আটকে আর পালা সম্ভব না। তো আপনারা যদি পারেন শেডে, টার্কি মুরগি আসলে আটকানো সম্ভব না, কারণ এগুলো বড় সাইজ, রাজহাঁসও বড়, এগুলো শেডে আটকে আপনারা পালন করতে পারবেন না। সুতরাং এগুলো অটোমেটিকলিভাবেই আপনার উন্মুক্ত অবস্থায় লালন পালন করতে হবে। এখন আমরা কবুতর শেডে ঢুকতেছি, চলুন আমরা কবুতর শেডে যাই। ঢুকলাম, দেখেন এই যে কবুতরগুলো, সব বাচ্চা কবুতরগুলো বের হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন কবুতরগুলো, দেখেন এখন কবুতরগুলো খাওয়ার সময় নাই, তাই এগুলো এভাবেই থাকবে। দেখেন আমার কবুতর চারিদিকে প্রচুর বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এই কবুতরও ছাদে পালতে পারেন ইচ্ছা করলে, অনায়াসে, যদি আপনাদের ভালো লাগে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হুমা কবুতর, দেখেন এটা লাল, দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো সব ধরনের কবুতর আমার এই ছাদে আছে আল্লাহর রহমতে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এটা কি কবুতর আমি জানি না, আপনারা জানা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন, হ্যাঁ আমার সঠিক জানা নেই। এই দেখেন কত সুন্দর বেবি। আর এই যে দেখুন মুরগি ডিম বাচ্চা ফোটানোর জন্য রেডি আছে, ফুটে যাবে হয়তো আরও 10 দিন পরে। আর এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো, দেখতে পাচ্ছেন এরা ডিম পারে। হ্যাঁ, ডিম পেরে নিয়ে নিজেই খেয়ে ফেলে। তো সময় মতো যদি থাকে তাহলে অবশ্যই পাওয়া যায়, আর নাহলে পাওয়া যায় না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা, চলুন আমরা বেরিয়ে যাই। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখেন কত সুন্দর বেবি। এই যে লক্ষা কবুতর, সব ধরনের কবুতর আছে। তো দেখেন এই যে চীনা হাঁসগুলো আমার সাথে সাথে ঘুরছে, সাদাগুলো। এই যে যান ওদের সাথে আমি বেরিয়ে যাচ্ছি। যাও বাজান যাও। আসলে এদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আর আপনারাও ছাদ বাগানে অযথা ছাদটা তুলে না রেখে যদি এরকম আমার মতো হাঁস মুরগি পালন করেন, পাশাপাশি হ্যাঁ টার্কি মুরগি, দেখেন কত সুন্দর। তবে অবশ্যই হাঁস মুরগি পালন করতে গেলে এরকম বেড়া দিতে হবে। দেখেন কত বড়
বাউন্ডারি ওয়াল। টোটাল এখানে আছে 12 আর হলো 16 ফুট করে বেড়া দেওয়া হয়েছে। দেখেন ছাদে কাঁঠাল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ বিদ্যমান। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো দেখো চ্যানেলের পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাওয়ার আগে বলবো যে বন্ধুরা আমরা একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর মতামত দিবেন। আর বন্ধুরা আর কি বলবো, সবার আগে বলবো যে ছাদটা একটা সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাগান করবেন। যদিও আমার ছাদে সাজানো গোছানো বাগান নাই। এই যে দেখেন এই যে ঝড়ে কিছুদিন বৃষ্টি হয়, একটা ঝড় হওয়ার কারণে এই যে লেবু গাছটা পড়ে গিয়ে দেখেন ডালাটা বেঁকা হয়ে গিয়ে লেবুগুলো নষ্ট হয়ে গেছে, দেখেন যে বাতিল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ছাদটার কথা মতো থাকে, যার কারণে এই দেখেন হাঁস মুরগিগুলো প্রায় অসুস্থ থাকে। এই দেখুন ওরা দেখেন এই দেখেন বেড়া গিয়ে দেখাইতে দেখেন, এই দেখেন কি বেড়া গিয়ে দেখেন অবস্থা দেখেন, বেড়া গিয়ে দেখেন এর বাপটা দেখেন কি করে রাজহাঁস। এই কিন্তু বেড়া দেখেন বেড়া গিয়ে দেখাইতেছে এই দেখেন। তো বন্ধুরা চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখে চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন। আর বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব ফ্রেন্ড এবং ইউটিউবার বন্ধু, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভিডিওগুলো সময় নিয়ে ধৈর্য সহকারে দেখুন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ।